কে সেরা? কে পপ এর অবিসংবাদিত রাজা বিটিএস নাকি নতুন প্রজন্মের সেন্সেশন এসপা? সম্প্রতি কোরিয়ান মিডিয়ার একটি হেডলাইন পুরো ইন্টারনেট দুনিয়া আগুন ধরিয়ে দিয়েছে। দাবি করা হচ্ছে বিটিএসকে সিংহাসনচ্যুত করল এসপা। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এই একটা লাইনের পেছনে লুকিয়ে আছে এমন কিছু বিতর্ক যা কে পপ ইন্ডাস্ট্রির নোংরা পলিটিক্স আর মিডিয়া গেমকে প্রকাশ করে দিচ্ছে। আসলে কি এসপা টপকে গেছে বিটিএসকে, নাকি পুরো ব্যাপারটাই একটা সাজানো নাটক? চলুন আজ পর্দা উন্মোচন করা যাক এই ভাইরাল বিতর্কের। ঘটনার সূত্রপাত মেলন এর নতুন একটি চার্টকে কেন্দ্র করে। সম্প্রতি তারা লঞ্চ করেছে গ্লোবাল কে চার্ট, আর এই চার্টের প্রথম রেজাল্ট আসতে কোরিয়ান মিডিয়াগুলো মেতে উঠেছে এক অদ্ভুত উন্মাদনায়। তাদের দাবি, নিজেদের দ্বিতীয় ফুল লেংথ অ্যালবাম লেমন দিয়ে এসপাই চার্টের ডেইলি, উইকলি এবং মান্থলি সব র্যাঙ্কিংয়ে 1 নম্বর জায়গা করে নিয়েছে। আর ঠিক তার নিচে অর্থাৎ 2 নম্বরে আছে বিশ্বখ্যাত ব্যান্ড বিটিএস। বেস মিডিয়া লুফে নিল এই সুযোগ। তারা হেডলাইন করা শুরু করলো, এসপা নাকি ধূলিসাৎ করে দিয়েছে বিটিএস এর রেকর্ড। কিন্তু আর্মি এবং সাধারণ কে পপ ভক্তরা এই দাবি কিছুতেই মেনে নিতে পারছেন না। কেন? এখানে লুকিয়ে আছে আসল রহস্য। আসুন একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। নাম দেওয়া হয়েছে গ্লোবাল কে চার্ট, কিন্তু একটু খোঁজ নিলেই দেখা যাবে এর ভেতরের গলত কোথায়। এই চার্টটি তৈরি হয়েছে মাত্র 3টি প্ল্যাটফর্মের ডাটা দিয়ে। দক্ষিণ কোরিয়ার মেলন, চীনের টিসেন মিউজিক আর জাপানের লাইন মিউজিক। এখানে উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, এশিয়া মহাদেশের মাত্র 3টি দেশের ডাটা নিয়ে তৈরি একটি চার্ট কিভাবে গ্লোবাল বা বৈশ্বিক তকমা পায়, যেখানে আমেরিকা, ইউরোপ কিংবা লাতিন আমেরিকার মতো বিশাল অঞ্চলের কোনো ডাটাই এখানে নেই। ভক্তদের অভিযোগ, চার্টটির নাম গ্লোবাল রাখাটা একটা বড় রকমের আইওয়াশ বা বিভ্রান্তি। এবার আসা যাক সবচেয়ে বড় টুইস্টে। অনেকে অভিযোগ করেছেন, এই নতুন চার্টটি কি তবে নির্দিষ্ট কোনো গ্রুপকে হাইপ দেওয়ার জন্য রাতারাতি তৈরি করা হয়েছে? ভেবে দেখুন, বিটিএস গত কয়েক বছর ধরে গ্লোবাল বিলবোর্ড থেকে শুরু করে বিশ্বমঞ্চে একের পর এক ইতিহাস তৈরি করেছে, কিন্তু কোরিয়ান মিডিয়া একটা বড় অংশ সবসময় যেন তাদের সে অসামান্য অর্জনগুলোকে এড়িয়ে গেছে বা খুব ছোট করে দেখিয়েছে। অথচ 3টি দেশের ডাটা নিয়ে তৈরি এই নতুন চার্টে যখনই এসপা 1 নম্বরে আসলো, অমনি মিডিয়া ট্রফি দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়লো। তাহলে কি এটি কোনো পিআর স্ট্যান্ড, নাকি কে পপ এর ভিতরে কোনো প্রভাবশালী মহল ইচ্ছে করে বিটিএস এর পজিশনকে খাটো করার জন্য এই ন্যারেটিভ বা গল্প সাজাচ্ছে? এই প্রশ্নটা এখন সোশ্যাল মিডিয়া এক্স এর ঝড় তুলেছে। তাহলে সত্যিটা কি? আমরা যদি নিরপেক্ষভাবে দেখি, এসপা নিঃসন্দেহে প্রজন্মের অন্যতম সেরা এবং প্রতিভাবান একটি গার্ল গ্রুপ। তাদের নতুন অ্যালবাম লেমনেড দারুণ পারফর্ম করেছে এবং চীন, জাপানে তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী। সে হিসেবে ওই 3টি দেশের চার্টে তাদের 1 নম্বরে থাকাটা মোটেও অন্যায় বা অবিশ্বাস্য কিছু নয়। কিন্তু বিতর্কটা এসপাকে নিয়ে নয়, বিতর্কটা মিডিয়ার নোংরা ফ্রেমিং বা উপস্থাপনা নিয়ে। একটা নতুন চার্টের উপর ভিত্তি করে হুট করে বলে দেওয়া যে তারা বিটিএস এর মতো গ্লোবাল লিজেন্ডকে দখলচ্যুত বা ডেথ্রন করে দিয়েছে, সেটি কেবল অযৌক্তিক নয়, বরং চরম উস্কানিমূলক। এটি স্পষ্টতই সস্তা ক্লিকবেট এবং ভিউ পাওয়ার একটা নোংরা চেষ্টা। ভিডিও হইতে হেডলাইন বিক্রি করার জন্য 2 বড় ফ্যান্ডমের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিতে চায়, কিন্তু আসল রেকর্ডে তো কথা বলে ভক্তদের হৃদয়ে আর গ্লোবাল স্টেজে। এখন আপনার কি মনে হয়, নতুন চার্ট আর কোরিয়ান মিডিয়ার এই আচরণ কি আসলে যুক্তিযুক্ত, নাকি এসপাকে হেডলাইন আনার জন্য এটি একটি পরিকল্পিত চাল ছিল? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনডেপথ অ্যানালাইসিসে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।